আমার নামে 118টার মতো মামলা। সবচেয়ে বেশি এই দেশে যদি নির্যাতন কেউ হয়ে থাকে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই জনগণ কি চায় সেটা তারেক রহমান জানে। যে কয়টা ফেয়ার ইলেকশন বাংলাদেশের মাটিতে মানুষ ফেয়ার বলে, সেই ইলেকশনগুলোতেই এখানে বিএনপি জয়লাভ করেছে। দর্শক, উত্তরা নিউজের বিশেষ আয়োজন 16 বছরের দিনগুলোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক SI টুটুল। চলুন কথা বলি ওনার সাথে। আমি শরীফুল ইসলাম টুটুল, সংক্ষেপে আমাকে সবাই SI টুটুল নামেই চিনে। আমার বাড়ি ঠিক আবদুল্লাপুর শিকদার বাড়ি, 8 নং সেক্টর। রাজনীতি আমি শুরুই করেছি বিরোধী দল দিয়ে। আমি রাজনীতিতে 2010 সালে আমাদের এই এলাকা থেকে যিনি ধানের শীষের নির্বাচন করেছেন সবাই ওনাকে চিনেন এক নামে। উনি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদলের মহানগর উত্তরের আহ্বায়ক, যুবদলের সেক্রেটারি এবং যুবদলের মহানগর উত্তরের সভাপতি জনাব জননেতা SM জাহাঙ্গীরের হাত ধরে আমি রাজনীতিতে আসি। সবচেয়ে বেশি এই দেশে যদি নির্যাতন কেউ হয়ে থাকে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাদের নির্যাতনের কাছে আমাদের নির্যাতন আসলে কিছুই না। আমরা মামলা খেয়েছি, আমার নামে 118টার মতো মামলা। তো আমি একটা মামলায়, 2টা মামলায় 2.5 বছর করে 5 বছর, আর আরেকটা মামলায় উত্তরার আমাদের ধানের শীষের কাণ্ডারি, আমাদের ধানের শীষে MP নির্বাচন করেছেন জনাব SM জাহাঙ্গীর সাহেব, জাহাঙ্গীর ভাই আর আমি, এই দুইজন ওই একটা মামলার সর্বোচ্চ সাজাপ্রাপ্ত উত্তরায় 7 বছরের সাজা দিয়েছে আমাদেরকে। তা আমরা রাজনৈতিক কর্মী, আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে আমাদেরকে এই দমন পীড়ন করে, বাট আমাদেরকে দমন পীড়ন করে একদিনও বিএনপির কোনো কর্মসূচি থেকে, বিএনপির আদর্শ থেকে 1 সেকেন্ডের জন্য বিচ্যুতি ঘটাতে পারেনি এবং বিএনপির একদিনের কর্মসূচি থেকেও আমাদেরকে বিরত রাখতে পারেনি। জুলাই আন্দোলনে আমাদেরকে প্রথমত দল থেকে বলা হয়েছে যে যার অবস্থান থেকে কাজ করার জন্য, দলীয় ব্যানার ব্যতি রেখে যে যেখানে থাকবে সেখানেই যার সাথে আছে তার সাথে মিলেমিশে কাজ করার জন্য। তা আমরা আমাদের এই পূর্ব থানার যত নেতাকর্মী আছে, যুবদল, ছাত্রদল, আমাদের SM জাহাঙ্গীর ভাই 22 তারিখে, জুলাইয়ের 22 তারিখে উনি অ্যারেস্ট হয়ে যায়। তারপরে উনি জেল থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে তোমরা যে যার অবস্থান থেকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করো, ছাত্র জনতার পক্ষে মাঠে নেমে যাও। গণহত্যা মানবতা বিরোধী হত্যা, মানবতা বিরোধী অপরাধ আগেও ছিল, এই 2024-এও মানবতা বিরোধী অপরাধ হয়েছে। মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি যেটা আমাদের সংবিধানে দেয়া আছে, আমরা চাই একটা আসামিও যেন রেহাই না পায়, তাদের শাস্তি হোক। কারণ বাংলাদেশের জনগণ, আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা বাংলাদেশের জনগণের উপরে গণহত্যা চালাবো, বাংলাদেশে রাজনীতি করব, এটা হতে পারে না। গণহত্যাকারী সে যেই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চাই। এখন আমাদের আহ্বায়ক, তারকা ফুটবলার, বাংলাদেশ দলের জাতীয় দলের অধিনায়ক আমাদের আমিনুল হক ভাই এবং আমাদের সদস্য সচিব মোস্তফা জামান সাহেব, ওনারা দলকে সুসংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা তাদের কর্মী হিসাবে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের নেতারা সৎ, আমাদেরকে সৎ পথে থাকার জন্য ওনারা অনুপ্রাণিত করছেন। আমরা জনগণের কাছে ওনাদের বার্তাটা, তারেক রহমানের বার্তাটা আমরা আমাদের মহানগরের নেতৃবৃন্দর কাছ থেকে নিয়ে আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঢাকা 18 আসনকে সামনের দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে সবাই মিলে ধানের শীষের পক্ষে আমরা কাজ করব এবং ধানের শীষকে জয়ী করার জন্য যা যা করার আমরা করব এবং জনগণের কাছে যাব, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সাথে নিয়ে আমরা রাজনীতিটা করব। আমার নির্বাচনী এলাকা ঢাকা 18-তে বিএনপি এতটাই শক্তিশালী
এটার বারবার প্রমাণ আপনাদের জনগণকে দেওয়া হয়েছে, জাতিকে দেওয়া হয়েছে। সেটা হলো আমাদের এই আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছে, তারপরে এখানে উপনির্বাচন হয়েছে, তার সেই উপনির্বাচনে আমাদের এখানে বিএনপি জয়লাভ করেছে। যেই কয়টা ফেয়ার ইলেকশন বাংলাদেশের মাটিতে মানুষ ফেয়ার বলে, সেই ইলেকশনগুলোতেই এখানে বিএনপি জয়লাভ করেছে। আমার বিশ্বাস সামনে যেই যদি সুন্দর সবাই মিলে ইনক্লুসিভ একটা ইলেকশন হয়, সেই ইলেকশনে বিএনপি ব্যাপকভাবে আপনার ভোট পাবে, জনগণের ভোট পেয়ে গণতান্ত্রিক পন্থায় বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমি একজন রাজনৈতিক সচেতন কর্মী এই দলের। আমি সারা জীবন এই দলটা করেই যেতে চাই এবং এই দলের যে স্পিরিট সবাইকে নিয়ে গণতান্ত্রিক পন্থায়, যেমন বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা হচ্ছে বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। তো আমি চাই গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দলের একজন কর্মী হয়ে বেঁচে থাকতে। অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এত নির্যাতন, এত মামলা হামলা, জেল জুলুমের পরেও উনি এই দলটাকে ডিভাইডেড হতে দেয়নি, এই দলটাকে ভাঙতে দেয়নি। ওনার কারিশমেটিক নেতৃত্বে এই দলটা এত বিপদের মধ্যেও ঐক্যবদ্ধ ছিল। সরকারের পক্ষ থেকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে তারেক রহমানকে নিয়ে এরকম নিউজ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার কিন্তু ওনাকে প্রমাণ করতে পারে নাই ওনারা যেটা বলছে সেটা সত্য। বাট তারেক রহমান যে সত্যিকারের রাজনীতিবিদ সেটা এখন জনগণ, বাংলাদেশের মানুষ হারে হারে বুঝতে পারছে। এই জনগণ এবং তরুণ নেতৃত্ব কি চায় সেটা তারেক রহমান জানে, কারণ তারেক রহমান একটাই কাজ করেন সারাদিন, সেটা হলো জনগণের চিন্তা এবং জনগণের উন্নয়ন কিভাবে হবে এবং রাজনীতিটা কিভাবে সুন্দরভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়। ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ। গণতান্ত্রিক বাংলাদেশ থাকলে সেই বাংলাদেশে সুশাসন থাকবে, বাংলাদেশের সবার স্বাধীনতা থাকবে। বাংলাদেশে যদি গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে তাহলে কেউ স্বৈরশাসক হতে পারবে না, আর যদি গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ স্মুথ চলতে পারবে এবং সবাই সবার স্বাধীনতা ভোগ করতে পারবে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক SI টুটুলের বক্তব্য। শুনছিলাম বিগত 16 বছর ওনার উপর অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিবরণ। দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।